অভিশপ্ত শয়তান হইতে মহান সৃষ্টিকর্তার নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি। তাহার উপস্থিতি হইতে আত্মগোপন করে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনদের মধ্য হইতে মানুষের মধ্যে। হে দয়াময়, তুমি আমাদেরকে আশ্রয় দান করো তোমার সৃষ্টির সকল কিছুর অনিষ্টতা হইতে। দয়াময়, করুণাময়, পরম দয়ালু, পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহর নামে শুরু করিতেছি। সকল প্রশংসা সম্মানিত মহান আরশের অধিপতি, পৃথিবী আকাশমণ্ডলী উহার মধ্যবর্তী একমাত্র পরিচালনাকারী, নিয়ন্ত্রণকারী, মহিমাময় বিশ্ব জগতের প্রতিপালক, মহা ক্ষমতাবান, মহাপ্রভাবশালী, মহাদয়ালু, ক্ষমাশীল সুমহান আল্লাহর জন্য। দয়াময়, পরম দয়ালু, কর্মফল দিবসের অধিপতি, বিচার দিবসের ফয়সালাকারী, আমরাই তোমার পূর্ণ আনুগত্য করি, পূর্ণ ভরসতা করি, তোমার নিকট সাহায্য প্রার্থনা করি। আমাদিগকে সরল সত্য সঠিক পথ প্রদর্শন করো। অবিচল রাখো তাহাদের পথ যাহাদের প্রতি তোমার বিশেষ দয়া ও অনুগ্রহ বর্ষিত করেছ। তাহাদের পথ নহে যাহারা তোমার শাস্তিপ্রাপ্ত এবং পথভ্রষ্ট। শুধু দর্শক শ্রোতা যারা আমার এই ভিডিওটি দেখছেন বা শুনছেন, সকলকে জানাই আপনাদের প্রতি মহান সৃষ্টিকর্তার বিশেষ দয়া অনুগ্রহ বর্ষিত হোক। আমি সূরা আল বাকারার 1 থেকে 21 পর্যন্ত আয়াত আমি আলোচনা করেছি পূর্বে। আজকে 22 থেকে আমি আলোচনা করব। এখানে পূর্বের আয়াতে আলোচনা করেছি যেটা, হে মানুষ, তোমরা তোমার রবের ইবাদত করো যিনি সৃষ্টি করছেন তোমাদেরকে, তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে, তোমরা তাকওয়া অবলম্বন করো। এখন এই যে পূর্বের আয়াতে, এই যে আয়াতে বললো যে তোমরা তাকওয়া অবলম্বন করো। তাকওয়া কি? ভয় করো যিনি তোমাদের জমিনকে বিছানা করেছেন, আসমানকে করেছেন ছাদ, আর আসমান থেকে নাজিল করেছেন বৃষ্টি, অতঃপর তাদের মধ্যে উৎপন্ন করেছেন ফল ফলাদি তোমাদের জন্য রিজিক স্বরূপ। সুতরাং তোমরা জেনে বুঝে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করো না। এখন আল্লাহ বলছেন যে আমি তোমাদের জন্য জমিনকে বিছানা করে দিয়েছি, আসমানকে আমি ছাদ বানিয়ে দিয়েছি, আর তা থেকে আমি তোমাদেরকে বৃষ্টি বর্ষণ করি তোমাদের আর এই বৃষ্টির মাধ্যমে উৎপাদন করি বা উৎপন্ন করি ফল ফলাদি, যা তোমরা রিজিক স্বরূপ আহার করো। সুতরাং তোমরা জেনে বুঝে আমার সমকক্ষ নির্ধারণ করো না। এখন আল্লাহর সমকক্ষ নির্ধারণ কি? এখানে অনেকেই বলে যে আমি অমুকের ডাক্তারের ঔষধ না খাইলে বাঁচতাম না, অমুকের ঔষধ খেয়ে ভালো হয়েছি। এখানে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করা হলো। আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। পরে আয়াতে 23 নম্বর আয়াতে বলা আছে, আর আমি আমার বান্দার উপর যা নাজিল করেছি। দেখুন আল্লাহ বলতেছেন যে আমি আমার বান্দার উপরে যা নাজিল করেছি, যদি তোমরা সে সম্পর্কে কোনো সন্দেহ করো বা তোমাদের সন্দেহ থাকে, তবে তোমরা তার মতো একটা সূরা নিয়ে আসো, আর আল্লাহ ছাড়া তোমাদের সাক্ষীসমূহ ডাকো। এখন এখানে পূর্বের আয়াতে যে বলা আছে আমার সমকক্ষ নির্ধারণ করো না, এখানে যারা অস্বীকারী তারা আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে। আর আল্লাহ থেকে আল্লাহ বলছে যে যদি তোমরা সত্যবাদী হও, তাহলে তোমাদের সাক্ষীসমূহ ডাকো। আমি যে কোরআনে এই যে 114টি সূরা নাজিল করেছি, এরকম একটা সূরা বানিয়ে নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হও। 24 নম্বর আয়াতে বলা আছে, অতএব যদি তোমরা তা না করো আর কখনো তোমরা তা করবে না। তাহলে বলছে যদি তোমরা তা না পারো, কোনো সূরা নাজিল করতে না নিয়ে বসতে পারো বা তোমাদের সাক্ষী না আনতে পারো, তাহলে তবে তোমরা তা করো না। তাহলে তোমরা ভয় করো আগুনের ভয়, জ্বালানি হবে মানুষ ও পাথর, যা প্রস্তুত করা হয়েছে অস্বীকারীদের জন্য। এখানেও পূর্বের আয়াতে আমি আলোচনা করছিলাম কাফিরিন মানে কাফের, এখানে বাংলায়ও বলছেন কাফের, কিন্তু এখানে যদি আরবিতে কাফিরিন বাংলা যদি অস্বীকারী করতো তাহলে ঠিক ছিল। এখানে এই আয়াতটা করা হয়েছে, গোপন করা হয়েছে। তাই এখন আল্লাহ বলছে যদি তোমরা সত্যবাদী না হও বা তোমরা এই সূরা নাজিল করতে না পারো, তাহলে তা এগুলো করো না। তাহলে তোমরা ভয় করো। কোন ভয়? মহাশাস্তির ভয়, যেখানে আগুনের ভয় করো। মানুষ ও পাথর দ্বারা প্রস্তুত করা আছে কাদের জন্য? যারা অস্বীকারী, এই কোরআনকে যারা অস্বীকার করবে তাদের জন্য এই আগুন প্রস্তুত করে রেখেছেন। এখানে আবার আল্লাহ বলছে একটা সুসংবাদ, যে যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, তুমি তাদেরকে সুসংবাদ দাও। এখন যারা ঈমান এনেছে
ইমান কি? বিশ্বাস। এবং সৎ কাজ করছে তাদেরকে আল্লাহ সুসংবাদ দিয়েছে। কি সুসংবাদ? তাদের জন্য রয়েছে জান্নাত সমূহ, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদী সমূহ। যখন তাদেরকে জান্নাত থেকে কোনো ফল খেতে দেওয়া হবে, তারা বলবে এটাই তো পূর্বে আমাদেরকে খেতে দেওয়া হয়েছিল। আর তাদেরকে দেওয়া হবে সাদৃশ্যপূর্ণ, এবং তাদের জন্য থাকবে পবিত্র স্ত্রীগণ, এবং তারা সেখানে হবে স্থায়ী। এখন এখানে এমন সঙ্গী থাকবে বা এমন ফল আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে খাওয়াইবে, মানে এটা এত সাদৃশ্যপূর্ণ থাকবে, মানে আপনার যে স্বাদ প্রয়োজন সেই স্বাদটা আপনি এখানে পাবেন। আর পবিত্র সঙ্গী থাকবে। আর এই সঙ্গী, যেমন এই দুনিয়াতে তো একজন সঙ্গী মারা গেলে শেষ এর পর্ব, কিন্তু আখেরাতে স্থায়ী সঙ্গী থাকবে। কাদের জন্য? যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে। বিশ্বাস এবং সৎ কাজ এবং জান্নাতীদের থাকবে। এই আল্লাহ এই সুসংবাদটা আল্লাহ এই আয়াতের মাধ্যমে দিয়েছেন।